আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ির এবিপিসি মাঠে চলছে বিশেষ মুহূর্তের তোড়জোড়। মুখ্যমন্ত্রী আসার আগে আবর্জনার স্তূপ নীল সাদা কাপড়ে ঢাকা হলো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তর সফরে মুখ্যমন্ত্রী, আগামীকাল জলপাইগুড়িতে প্রশাসনিক সভা। বৃষ্টি উপেক্ষা করে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে শেষ মুহূর্তের তোড়জোড়। প্রশাসন সূত্রে খবর, মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমির পাট্টা বিলি, সরকারি সহায়তা, সবুজ সাথীর সাইকেল প্রদান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তুলে দেবেন তিনি। প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি পদাধিকারী এবং জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকছেন সভায়। জলপাইগুড়ি জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুরসভার পদাধিকারীদের নিয়ে বৈঠক হবেন। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ তার আগে প্রস্তুতি বৈঠক সারলেন। আমাদের জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন প্রশাসনিক সভা করতে। এই প্রশাসনিক মূলত পাট্টা ডিস্ট্রিবিউশনকে নিয়ে এই সভা। মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী। তাই সর্বাঙ্গীনভাবে এই সভাকে সফল করবার জন্য আমাদের প্রতিটি ব্লক থেকে আমাদের দলীয় পদাধিকারী, আমাদের জনপ্রতিনিধিরা যাতে যথাসময়ে এবং প্রশাসনকে সহযোগিতা করে যে আমাদের বেনিফিশিয়ারি যেগুলো প্রত্যেকটি ব্লক থেকে যতজন বেনিফিশিয়ারি আছে সেই ব্যাপারে সহযোগিতা করে এই সভাকে সফল করার লক্ষ্যেই আজকে আমাদের এই দলীয় মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন আগামীকালই চলে আসবেন উনি আমাদের জলপাইগুড়িতে উত্তরকন্যাতে তিনি থাকবেন এবং পরশুদিন আমাদের জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে তার প্রশাসনিক জনসভা রয়েছে। ডিস্ট্রিবিউশন মূলত পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, যেখানে পাট্টা ডিস্ট্রিবিউশন করা হবে। এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের বেনিফিশিয়ারিরা থাকবে, সেগুলো ডিস্ট্রিবিউশন হবে। সেই সভাকে সফল করতে প্রশাসনকে সহযোগিতা করে আমাদের দলীয় পদাধিকারী এবং জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে আজকের এই দলীয় কার্যালয় আমাদের এই সভা। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সভাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলা শাসক শ্যামা পারভিন, জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলররা। পরিদর্শনের পর জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায় জানান, বৃষ্টির কথা মাথায় রেখেই সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখুন, আপনি যে কথাটা বললেন যে লোকসভা নির্বাচনের পর বহুদিন পর আসে, কিন্তু আমি যেটা আপনাদের বলি, আপনারা সাংবাদিকতা করেন, 2011 সালের পর থেকে 2011 গেছে, 16 গেছে, 21 গেছে, 24 লোকসভা নির্বাচন গেছে, আসছে 2025, আসছে 9 সেপ্টেম্বর। এই যাবৎ উত্তর বাংলায় প্রতি বছর 4-5 বার করে আসে এবং যখনই উনি আসেন উত্তর বাংলার জন্য উন্নয়নের ঝুড়ি নিয়ে আসেন। এবারও যেমন আগামীকাল প্রশাসনিক মিটিং করবে, জনসভা নয়, প্রশাসনিক সভা হবে, যেটা প্রশাসনিক সভায় নিশ্চয়ই আমরা উত্তর বাংলার মানুষ আশা রাখবো কুচবিহার থেকে, আলিপুর থেকে, জলপাইগুড়ি থেকে, দার্জিলিং থেকে এই কয়টি জেলার উন্নয়নের ঝুড়ি নিয়ে আসবে এবং আগামীকাল নিশ্চয়ই উনি ঘোষণা করবেন। এবং কি ঘোষণা করবেন উনি জানবেন। আগামীকাল নিশ্চয়ই, যেহেতু আপনারা সাংবাদিকতা করে, নিশ্চয়ই শুনবেন যে আগামীকাল কি কি উত্তর বাংলার জন্য তথা জলপাইগুড়ি জেলার জন্য তথা বিভিন্ন বিধানসভার জন্য কি কি উন্নয়ন করবেন আগামীকাল উনি ঘোষণা করবেন। কারণ কি ঘোষণা করবেন উনি বলবেন, সেটা বলা আমাদের পক্ষে সম্ভব না। এবং নিশ্চয়ই আমরা জলপাইগুড়িবাসী নিশ্চয়ই আমরা আশা রাখবো এবং রাজগঞ্জের বিধায়ক হিসেবে আশা রাখবো যে এবারও সামনে আগামীতে 26শে বিধানসভা নির্বাচন, এই 26শে বিধানসভা নির্বাচন উপলক্ষে নিশ্চয়ই আরও উন্নয়নের ঝুড়ি, যে আগে যে ঝুড়িগুলো ছোট ছিল এখন বিরাট ঝুড়ি নিয়ে আসবে। ঝুড়ি নিয়ে এসে উত্তর বাংলার মানুষের জন্য উন্নয়নের কথা উনি আগামীকাল বলবেন।
মুখ্যমন্ত্রী আসার আগে জলপাইগুড়ি পুরসভার আবর্জনার স্তূপ নীল সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দাদা বেঁধেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে ভিডিও পোস্ট করেন। জলপাইগুড়ি পুরসভার 24 এবং 1 নম্বর ওয়ার্ডের করলা নদীর তীরে পুরসভায় আবর্জনা স্তূপ করা হয়। তারপর সেখান থেকে বালাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা নিয়ে যাওয়া হয়। এলাকায় গন্ধে অতিষ্ঠ শহরবাসী, এমনটাই অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন, জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগকারী করলা সেতুর পাশে আবর্জনার স্তূপের কারণে দুর্গন্ধে টেকা দেয়। কাছে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন, যেখানে ক্রিকেট কোচিং ক্যাম্পে খেলতে আসা খুদে খেলোয়াড়, আবাসিক খেলোয়াড়, তাদের অভিভাবক, ওই পথে নিত্যদিন যাতায়াতকারী পথচারীদের প্রত্যেকেই ওই আবর্জনার স্তূপের দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তাঁদের। এতদিন পুরসভার এ বিষয়ে কোনো হেলদোল ছিল না। হঠাৎ করেই দেখা গেল সেই আবর্জনার ময়লা কিছুটা পরিষ্কার করে নীল সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি আসছেন। মমতা আসছেন বলে মমতার আমলে উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত। স্বাস্থ্য থেকে নাগরিক পরিষেবা সবকিছুই বেহাল দশা। তবু ভালো, রাজ্যের রানী সাহেবের আগমনের উপলক্ষে আবর্জনার দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ খানিকটা হলেও পরিষ্কার করেছে প্রশাসন। নীল সাদা কাপড়ে ঢেকেও দেওয়া হয়েছে, কিন্তু দুর্গন্ধ চাপা দেওয়া যায়নি। নীল সাদা কাপড়ে কি আর অনুন্নয়ন ঢাকা যায়? এমনই কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এদিকে শুভেন্দু অধিকারীর এহেন পোস্টকে কেন্দ্র করে বিতর্কের জবাবে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলেন, প্রাথমিক ডাম্পিং গ্রাউন্ডে পচনশীল এবং অপচনশীল বস্তু আলাদা করা হয়, তারপর ফাইনাল ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। দেখুন, শুভেন্দু অধিকারী বাবু মানে এখন আর কোনো কাজকর্ম নেই, সেটা আমি বুঝতে পারছি। একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে যে সারা ভারতবর্ষে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আছে তাতে বলা আছে যে এই আমরা পচনশীল এবং অপচনশীল বর্জ্য বাড়ি বাড়ি থেকে ডোর থেকে কালেক্ট করছি, সেটা একটা সেকেন্ডারি ডাম্পিং গ্রাউন্ড হবে, তারপরে ফাইনাল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। তো এটা হচ্ছে একদম প্রাথমিক যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানে ময়লাটা ফেলা হয় এবং তারপরে সাথে সাথে ওখান থেকে আমাদের যে এজেন্সি আছে তারা সেটা নিয়ে যায়। এই পুরোটাকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়েছি এবং সেখানে এক ফোঁটা ফিনাইল ব্লিচিং দিয়ে কোনো গন্ধ নেই। এবং সবচেয়ে বড় কথা যে শুভেন্দুবাবু যে পোস্ট করলেন, উনি এটা ওনার জানা নেই যে ওই রুট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন হচ্ছে আসাম মোড় দিয়ে এসি কলেজের পাশে এবিপিসি ময়দানে। আর এটা হচ্ছে আপনার মোহনবাগান সরণিতে, যেটা হচ্ছে একদম সাইডে, যেটা আপনার হচ্ছে পিডব্লিউডি মোড় হয়ে এসে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের পাশ দিয়ে ঢোকে। এবং এখানে প্রতিদিন পরিষ্কার হয়। আপনার বাড়িতে যদি আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসেন, আমাদের বাড়িতে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু আবর্জনা থাকে, তা আবর্জনাটাকে পরিষ্কার করে ঢেকে দেওয়াটাই তো বুদ্ধিমত্তার কাজ। আসলে শুভেন্দু অধিকারী আগে ছিলেন গদ্দার অধিকারী, এখন হচ্ছেন গন্ধ অধিকারী। উনি কলকাতায় বসে কি করে গন্ধ পেলেন এটা তো আমি বুঝতে পারলাম না। বিভিন্ন জায়গায় সাব পোস্ট অফিস তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হলো। মঙ্গলবার বড় পোস্ট অফিসে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ি নাগরিক সংসদের নেতাকর্মীরা। ডাক পরিষেবা বন্ধ নয়, নতুন করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি স্থায়ী সার্কিট বেঞ্চের সামনে অবিলম্বে নতুন করে ডাকঘর করার দাবি তোলা হয়েছে। কিছুদিন আগেই শহরের বড় পোস্ট অফিসে আসেন পোস্টমাস্টার জেনারেল রিজু গঙ্গোপাধ্যায়। তিনি ডাক পরিষেবাকে আরো উন্নত করা হচ্ছে সেই বার্তা দিয়েছেন। পাশাপাশি শহর ও শহরতলির মোট 10টি সাব পোস্ট অফিসের পরিষেবা বন্ধ করার প্রক্রিয়াও চলছে বলে জানানো হয়। নাগরিক সংসদের দাবি, সাব পোস্ট অফিস বন্ধ হলে বিশেষ করে প্রবীণরা অত্যন্ত সমস্যায় পড়বেন। এ বিষয়ে সংসদের সভাপতি পান্থ দাশগুপ্ত কি বললেন, শুনুন। কিছুদিন আগে পোস্টমাস্টার জেনারেল তিনি জলপাইগুড়ি ডিভিশনের ভিজিটে এসেছিলেন এবং তারপরে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যে জলপাইগুড়ির প্রান্তিক এলাকার সিঙ্গেল ম্যান্ড কতগুলো পোস্ট অফিস, মোট 10টা পোস্ট অফিসকে তারা তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের এই দাবি সনদ আমরা পেশ করছি ওনার মাধ্যমে, সুপারিনটেনডেন্ট অফ পোস্ট, তার মাধ্যমে পোস্টমাস্টার জেনারেলের কাছে। কারণ আমরা জানি যে এই ডাক যোগাযোগ ব্যবস্থা এইটা সরকারের হাতে যত বেশি সময় থাকবে তত বেশি সাধারণ মানুষের উপকারে আসবে। যতই বলা হোক না কেন যে ডাক ব্যবস্থা ক্রমশ উঠে যাচ্ছে, বাস্তবে তা নয়। অনেক সরকারি নথি, বেসরকারি কাগজপত্র যেগুলো ডাক ব্যবস্থার মধ্য দিয়ে প্রচারিত হয়, সেইটা সরকারের মূল সেখানে ভূমিকাটা থাকুক, এটা আমরা চাইছি।
দু নম্বর কথা, সরকারি পোস্ট অফিস শুধুমাত্র ডাক যোগাযোগ বিষয়ের জন্য নয়, প্রচুর মানুষের সঞ্চিত অর্থ, এবং আমরা জানি প্রান্তিক এলাকার মানুষ যারা পেনশনার্স অনেকে আছেন, যারা এই ডাক যোগাযোগ বা এই পোস্ট অফিসের মাধ্যমে তার অর্থের খুব নিরাপদ সঞ্চয় রূপে এতদিন গণ্য করে এসছেন। এগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে সেই মানুষরা তাদের উপর আঘাত নেমে আসবে, তাদের জলপাইগুড়ি আসতে হবে, কিংবা যেটা অনেক জায়গায় হয় যে বেসরকারি ফাঁদে, নানা রকম ফাঁদ, চিট ফান্ডের নামে ফাঁদগুলো হয়, সেখানে গিয়ে তারা পড়বে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আরেকটা কথা, রবীন্দ্রবাবু এইমাত্র আমাকে বললেন যে জলপাইগুড়িতে তুলে দেওয়ার বিরুদ্ধে তো আমরা বটেই, সেই সাথে আমাদের দাবি যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ তৈরি হয়েছে, সার্কিট বেঞ্চ চত্বরে বা তার কাছাকাছি অঞ্চলে, উল্টো দিকে বা একদম নিকটবর্তী জায়গায়, সেখানে আমরা জানি বহু মানুষের সমাগম হবে, অনেক অর্থ এবং ডাক যোগাযোগের সুযোগ সেখানে তৈরি হবে। সেখানে একটি নতুন পোস্ট অফিস চালু করার দাবিও আমরা সেই সাথে রাখব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান। সোমবার সন্ধ্যা নাগাদ ডুয়ার্সের চা বাগানে কাজ সেরে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় গুরুতর আহত প্রায় ৩৫ জন শ্রমিক। জানা গিয়েছে, ডুয়ার্সের মানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান সহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বিঘা শ্রমিক বা চুক্তিভিত্তিক শ্রমিক হিসাবে কাজ করার জন্য নাগরাকাটার হোপ চা বাগানে গিয়েছিলেন। কাজ সেরে একটি পিকআপ ভ্যানে বাড়ি ফেরার সময় টি রিসার্চ অ্যাসোসিয়েশন সংলগ্ন এলাকায় তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। শ্রমিকরা জানান, একটি বাইককে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে পিকআপ ভ্যানটি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা প্রত্যেক শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ৩৫ জনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। নাগরাকাটা থানার পুলিশ সূত্রে খবর, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীণ সিং ঝা, স্থানীয় পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক, চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত তির্কি সহ প্রশাসন এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছন। গত ২৫ অগস্ট নাগরাকাটারি গাঠিয়া চা বাগানে মালবাহী গাড়িতে সবার হয়ে চা পাতা তুলতে যাওয়ার সময় গাড়ি উল্টে ৩ জন চা শ্রমিকের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হন প্রায় ১৭ জন। এরপরেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল ঘটেনি। এখনো বিপজ্জনকভাবে শ্রমিকদের পণ্যবাহী গাড়িতে করে কাজে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে টিয়ারের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা অনেকই দুঃখজনক ঘটনা। আমরা দেখিয়েছিলাম এর আগেও, মানে গেঠিয়া চা বাগানে এরকম ঘটনা হয়েছিল যেখানে ৩ জন মারা গিয়েছিল। তো আজকেও সেই রকমই, মানে বাইরে থেকে যারা লেবাররা আছে, কি গাড়িতে যাচ্ছিল? বিঘা কি কোন গাড়িতে যাচ্ছে? এরা পিকআপে আসা যাওয়া করে। তো আজকেও মানে ছুটি হওয়ার পরে এরা পিকআপে থেকে মানে বাড়ি ফিরতেছিল। কোন বাগান থেকে? হোপ চা বাগান থেকে। হোপ চা বাগান থেকে কোথায় যাচ্ছিল এরা? হোপ চা বাগান থেকে এরা বাড়ি যাইতেছিল। মানে বাড়ি কোন বাগান থেকে? এদের বাড়ি কোথায়? এদের বাড়ি দেওপাড়া আর কাঁঠালগুড়ি চা বাগান থেকে লেবারদের বাড়ি। কতজন শ্রমিক ছিল? কতজন লেবার ছিল এই গাড়ির মধ্যে? ৩৫-৩৬ জন ছিল। আমরা যে আইসে শুনতেছি। ইনজোর্ড কতজন হয়েছে? ইনজোর্ড মোটামুটি ৩০ থেকে ৩৫ জন আছে। রেফারও তো ৩৫ জন হয়েছে। রেফার, হ্যাঁ, সবাইকে এখান থেকে সিচুয়েশন দেখে রেফার করা যাচ্ছে। ধীমান রায় রিপোর্ট। রাজবংশী জাতির জনক রায় সাহেব মনীষী পঞ্চানন বর্মার ৯১তম প্রয়াণ দিবস পালিত হল। মঙ্গলবার রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগঞ্জ এলাকার করতোয়া নদীর পাড়ে চিয়ারি খাড়িতে পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালিত হয়।
উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ভক্ত ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার অবদান এবং কৃতিত্ব নিয়ে আলোচনার মাধ্যমে দিনটি পালিত হলো। পাশাপাশি শিব পুজো, গঙ্গা পুজো, শক্তি সঞ্চারিণী পুজো ও রাধা গোবিন্দ পুজো অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কমিটির সভাপতি করুণাকান্ত অধিকারী, সম্পাদক হরদেব অধিকারী, হাসিবুল মোহাম্মদ, সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ। পরে উপস্থিত হন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। আজকের বিষয় হলো আমার যে জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা, তার 91তম তিরোধান দিবস। এই দিনটা আমার কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং তার সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত ঠাকুর পঞ্চানন অনুরাগী সংগঠন আছে, ক্ষত্রিয় সমিতি বা পঞ্চানন স্মারক সমিতি, এই সংগঠনগুলা সবাইকে একঠে করিয়া আজ আমার এই দিনটা পালন করিবা যাচ্ছি। তার সঙ্গে আমার এই সমাজের বহু বিষয়ের উপরে একটা আলোচনা আজকের এই মঞ্চে হবে। তার মধ্যে বর্তমান যে পরিস্থিতি, এটার উপরে আজ কিছুটা হামা আলোকপাত করার চেষ্টা করব। এই ফেসবুকের যুগে, এই মিডিয়ার যুগে, এই যে মোবাইলত হালে এমন কিছু জিনিস চলবা ধরিছে একে অপরের বিরুদ্ধে, অথচ আমার সবাই একটা সংগঠন, একটা উদ্দেশ্য, একটা বিষয়, তার উপরে একে অপরকে আক্রমণ করে যে কথাবার্তা, এগুলার উপর আজিকার সবার সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার সামনে আবেদন নিবেদন রাখা হবে। দিনটি কিভাবে আজকে উদযাপন করছেন, কিভাবে করলেন সকাল থেকে? দিন আজকের দিনটা তো আনন্দের দিন কোহা চলে না, তথাপিও আমার ঠাকুর পঞ্চাননের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ শোকের দিন, দুঃখের দিন, আমার বড় অভাবের দিন, যে যাই আমাকে জাতের দিশা দেখাইছে, যাই আমাকে এতদূর উঠাইছে, তা হারাইয়া ফেলাইছে আজকের দিনে। আগামী দিনে যাতে আমার তার মতো আরো মহান এইরকম পুরুষ আশা রাখি আমার সমাজের বুকে যেন নামিয়ে আসে এবং দেশের যে জ্বালা যন্ত্রণা, আমার জাতি মাটির যে জ্বালা যন্ত্রণা, এগুলা যাতে দূর হয়। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, জলপাইগুড়ির এবিপিসি মাঠে চলছে বিশেষ মুহূর্তের তোড়জোড়। মুখ্যমন্ত্রী আসার আগেই আবর্জনার স্তূপ নীল সাদা কাপড়ে ঢাকা হলো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।